এই বাজান মন দিয়া শোনেন না, পর্দার আড়ালের মা বোনেরা মন দিয়া তোমরা শোনো না, এখনো যারা সজাগ আছো গো তোমরা তোমার সন্তানের কথাগুলো মন দিয়া শোনো না। এই বাজান পকেটে যদি টাকা না থাকে কিন্তু মানুষ একবার দুইবার তিনবারের মাথায় তাকায় না। শরীরের জামা যদি কাপড় ময়লা হয়ে যায় একবার দুইবার তিনবারের মাথায় কিন্তু মানুষ বেরে না। এই শরীরে যদি শক্তি কমে যায় একবার দুইবার তিনবারের মাথায় দুনিয়ার মানুষগুলো তাকায় না। চোখে যদি ময়লা হয় মানুষ কিন্তু চোখের দিকে তাকায় না। শরীরের জামা যদি ছিঁড়া হয় আপনার জামার দিকে কিন্তু তাকায় না। শরীর যদি নোংরা হয় কখনো কিন্তু শরীরের দিকে কোনো মানুষ তাকায় না। হসপিটালে যদি কোনো মানুষ যদি বেডের মধ্যে শুয়ে যদি গড়াগড়ি করে দুনিয়ার মানুষ কিন্তু কোনো তাকায় না। আল্লাহ বলেন বান্দা দুনিয়ার কোন মানুষ তোর দিকে না তাকাইতে পারে গো, দুনিয়ার কোন রাজা বাদশা তোমার দিকে না তাকাইতে পারে গো, কিন্তু তোর চোখের মধ্যে যদি ময়লা থাকে আমি কিন্তু তোরে ভুলি না। তোর শরীরের জামা যদি ময়লা থাকে আমি কিন্তু তোরে ভুলি না। তোর টাকা আছে নাই আমি কিন্তু তোরে ভুলি না। তোর শরীর কি অবস্থায় আছে আমি কিন্তু ভুলি না। এ বান্দা তুই হসপিটালের পরে শুয়ে শুয়ে যদি আমাকে একবার যদি আল্লাহ বলে ডাক দিতে দেরি আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করি না। সম্মানিত হাজিরিন মুরব্বী বাবারা, এমন একজন আল্লাহ পায়া, এমন একজন আল্লাহ পায়া খুশি না বেজার। আল্লাহ তাআলা বলেন বান্দারে খুব আদর করে তোরে বানাইছি, খুব মায়া কইরা তোরে বানাইছি রে, খুব যত্ন কইরা তোরে বানাইছি। ফেরেশতারা তোরে বলছিল মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই, কাটাকালীন মানুষদেরকে বানানোর দরকার নাই, আব্দুর রহমান রে বানানোর দরকার নাই, আব্দুর রহিম রে বানানোর দরকার নাই, তাসলিমারে বানানোর দরকার নাই, হাবিবারে বানানোর দরকার নাই, মার্জিয়ারে বানানোর দরকার নাই। ফেরেশতারা না করছিল কারণ কি জানোনি? এরা দুনিয়াতে যাইয়া এরা মারামারি করবে, এরা কাটাকাটি করবে, এরা নামাজ ছেড়ে দিবে, এরা গুনাহ করবে। ফেরেশতারা কিন্তু না করছেন, কিন্তু আমি আল্লাহ কিন্তু ফেরেশতাদের সাথে ঘোষণা দিছি ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। কাটাকালী বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ইসলামী সম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি আল্লাহ হযরত মাওলানা আব্দুল খালেক সাহেব হাফিজাহুল্লাহ আমার পরে চমৎকার কণ্ঠে আলোচনা করবেন। এই তো মাহফিলের পরিবেশ সুন্দর হয়ে গেছে। এই মানুষগুলো এখন আয় করতে এই এতক্ষণ কই আসলেন আপনারা? কারণ কালকে জব নেম। আমার পরে চমৎকার কণ্ঠে আলোচনা করবেন আমার বন্ধুবর মুফতি হাসান বসরি। আমার পূর্বে অনেক উলামায়ে হজরতগণ মুফতি আমদাদুল্লাহ হুসাইনি, জাহাঙ্গীর আলম সোহাগপুরি, শিব্বির আহমদ সাহেব, জহিরুল ইসলাম সাহেব সহ অনেক উলামায়ে হজরতগণ বয়ান করেছেন। সর্বস্তর উলামায়ে কেরাম, বাবার বয়সী মুরব্বীরা, আদরের কচিকাচারা পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন। শ্রদ্ধা সম্মানিতা মা বোনেরা, সেই মালিকের দরবারে একবার কালিমাতুর শুকুর আদায় করি যিনি আপনাকে আমাকে এখন পর্যন্ত জীবিত রেখে কনকনা শীতের রজনীতে খোলা আকাশের নিচে মাটির উপরে আমাদেরকে বসার তৌফিক এবং সুযোগ দিছেন। আপনারা আস্তে আস্তে পড়েন আলহামদুলিল্লাহ। আমি কইছি আস্তে আস্তে পড়ার লাগে, আপনারা জোরে বললেন কে লাগে? তাহলে বোঝা গেল আপনারা আমার কথা বুঝতে পারছেন। আমি আসলে জোরেই বলতে চাইছিলাম, আপনারা জোরেই বলছেন। যদি জোরের আওয়াজ এমন হয় তাহলে একবার জোরে পড়েন আলহামদুলিল্লাহ। একটা জিনিস শুধু আপনাদেরকে বোঝানো, এই দুনিয়াতে কেউ আমরা গুণামুক্ত না, আমরা সবাই গুণাযুক্ত। কি বলেন আপনারা? গুণা করছি এমন কোনো এই বেটা হাঁটো কে বউ, তুই বুঝতেছ না বেটা? এই দুনিয়াতে এমন কোনো মানুষ পাইবেন না, বিশেষ করে এখানে যারা আসছেন আমরা সবাই গুণাগার, কিন্তু যারা বাড়িতে বইয়া রয়েছে হেরা শুধু গুণাগার না, এরা নেককার। কি বলেন আপনারা? আমরা গুনাহগার দেখাই এখানে আমরা আসছি, আমরা অপরাধী বিদায় এখানে বসছি, আমরা আল্লাহর কাছে আসামি বিদায় আমরা এই জায়গায় বসছি। কথা কন ঠিক না বেঠিক?
সম্মানিত হাজিরিন, আমাদের গুনাহ মোচন করার দরকার আছে না নাই? আমরা গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে যাওয়ার দরকার আছে না নাই? ও সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে যারা খাওয়াইতে পারবেন, যারা পড়াইতে পারবেন, যারা দিতে পারবেন, তার কাছে আপনি বালা। এখন আপনি যদি বউরে দিতে পারেন, বউয়ের কাছে আপনি আদরের জামাই। আপনি যদি শাশুড়িরে দিতে পারেন, রাগ করলে কিছু করার নাই, শাশুড়ির কাছে আপনি আদরের জামাই। আপনি যদি শ্বশুরকে দিতে পারেন, শ্বশুরের কাছে আপনি আদরের জামাই। আপনি যদি মারে দিতে পারেন, 5 ছেলের মধ্যে মার কাছে আপনি আদরিয়া ছেলে। আপনি যদি বাইরে দিতে পারেন, বাইরের কাছে আপনি আদরিয়া ভাই। কথা কোন ঠিক না বেঠিক? আপনি দুনিয়াতে যারে খাওয়াইতে পারবেন, যারে দিতে পারবেন, তার কাছে আপনি বালা। মারে যদি আপনি না দেন, 4টা ভাই যদি আপনার থাকে, এক ভাই যদি আপনার না দেয়, তাহলে দেখবেন মাও একটা সময় আরেক বাড়িতে যায় কইব, আমার 4 ছেলের মধ্যে আমার এই ছেলেটা এই দে, এই ছেলেটা এই ছেলেটা এই দে, কিন্তু ছোটো যেটা আছে এটা আমার কিছুই দেয় না। কথা কোন ঠিক না বেঠিক? নজরুল ভাই আইছে, নজরুল ভাই পান বেছে, নজরুল ভাই আইছে না? কালকে কইব যে কিতাব বক্তা একটাও ভালো কথা কইছেন। আমি তো হের লাগে এই কথাগুলো কইতাছি, যেই কথাটা আমি বলতে চাইতেছি, যেই কথাটা আমার উদ্দেশ্য, এই দুনিয়াতে আপনি যার কাছেই যাইবেন, আপনি যারে দিতে পারবেন, যারা খাওয়াইতে পারবেন, শরীরে যতক্ষণ শক্তি আছে, কামাই যতক্ষণ কমরও আপনার মাজায় যতক্ষণ শক্তি আছে, ততক্ষণ আপনার চাহিদা আছে। কামাই কমিয়া যাইব, শক্তি কমিয়া যাইব, দেখবেন এলাকার মানুষ আপনাকে ভালোবাসতো না, বন্ধু বান্ধব আপনাকে ভালোবাসতো না। পকেটে যখন টাকা না থাকবে, বন্ধু বান্ধব আপনার কাছে আসতো না। পকেটে যখন টাকা থাকবে, বন্ধুর কোনো অভাব হবে না। দেখবেন পরিবার থেকে আস্তে আস্তে আপনার সম্মান কমে যাইব। মার কাছে আপনি অবহেলিত, বাবার কাছে আপনি অবহেলিত, শ্বশুর শাশুড়ির কাছে আপনি অবহেলিত, এমনকি ঘরের বউয়ের কাছেও আপনি অবহেলিত। কথা ঠিক না বেঠিক? রাগ করতেছেন? কিন্তু এটা হলো একটা। 2 নম্বর কথা হইল, আপনি যদি এক লোকের কাছে যদি বারবার যায় এখন যে আমার 500 টাকা দাও, কি হইতো একবার গাড্ডা ঘুরায় গাড়ায় কইব 500 টিয়া তো আসলে না, এরপরে তুমি জীবনে কোনোদিন কিছু চাও না, এরপরে যেহেতু তুমি চাইছো, আচ্ছা নেও, দিবা কোন দিন? এই তো দিলাম, কালকেই দিলাম। আচ্ছা কালকে না, হয়তো সর্বোচ্চ এই সহযোগিতা করে, আচ্ছা পরের দিন দিয়া দিও, আমার খুব দরকার। ঠিক না ঠিক না? এখন যদি আবার একটু পরে যায় এখন যে ভাই আরও 500 লাগবো, কই এইমাত্র 500 না বলি লয়ে গেছো, এখন আবার আইছো, হয়তো অনেকেই দিব অনেকেই দিত না। আর 3বার মাথায় যদি যান, হয়তো পুরাপুরি না করে দিব। 4বার গেলে একটা থাপড়াও খাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই কথা কর না, আছে না নাই? তাহলে বোঝা গেল, এক জিনিস যদি আপনি কয়েকবার যদি মানুষের কাছে চান, আপনি কয়েকবার যদি বাবার কাছে এক জিনিস বারবার চান, মায়ের কাছে যদি একবার চান, বাবার কাছে যদি একবার চান, সন্তানের কাছে যদি বারবার একটা জিনিস চান, এক সময় আপন মানুষগুলোও রাগ করে না, করে না? কিন্তু আপনি আমার এমন একজন সত্তা আছে, এমন একজন খালিক আছে, এমন একজন মালিক আছে, এমন একজন অস্তিত্ব দাতা আছে, আপনি আমাকে সৃষ্টিকারী এমন একজন খুদা আছে, যিনি আপনাকে আমাকে বানাইছে। আপনি যতই অসুস্থ থাকেন না কেন, আপনি যতই ঋণী থাকেন না কেন, আপনার চেহারা কালো থাকুক অথবা সুন্দর থাকুক না কেন, আপনার পরনে আপনার কি পোশাক আছে না না আছে, আপনার এটা দেখার কোনো সুযোগ নাই। আপনি রিক্সা চালান না আপনি অটো চালান, আপনি কয়তলার বিল্ডিংয়ের মালিক অথবা কয়তলা বিল্ডিংয়ের মালিক না, যার কাছে কোনো কিছুর পরোয়া নাই, এই উনি যদি রিক্সাওয়ালাও যদি ওনার কাছে চা, উনি কখনো আপনার রিক্সাওয়ালাকে খালি হাতে ফিরান না। ওনার কাছে যদি কোনো অট্টালিকার মালিকও যদি চা, উনি কখনো ওনাকে ফিরাইয়া দেন না। ওনার কাছে যদি কোনো গুনাহগার যদি কোনো কিছু চা, উনি কখনো গুনাহগারকেও কোনো কিছু ফিরাইয়া দেয় না। ওনার কাছে যদি কোনো বেনামাজি চা, উনি কখনো বেনামাজিকেও ফিরাইয়া দেয় না। বেনামাজি তো দূরের কথা, মুসলমান তো দূরের কথা, ইহুদি খ্রিস্টানরাও যদি চা, নাসারারাও যদি চা, বৌদ্ধরাও যদি ওনার কাছে কোনো কিছু চা, আল্লাহ তাআলা কখনো খালি হাতে ফিরাইয়া দেয় না, হাত পূর্ণ করে ফিরাইয়া দেয়। সুবহানাল্লাহ পড়ে। সেই একজন সত্তার নাম জুড়ে বলতে হবে, তিনি কে? জুড়ে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন,
মনটাকে নরম করে মাথাটা নিচের দিকে দুখাইয়া দেন। রাত্র কিন্তু গভীর হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরেই আমি নেমে যাব। এবার মনটাকে নরম করে দেন। আল্লাহ বলেন, বান্দারে আমি কিন্তু এমন একজন সত্তা রে, আমি কিন্তু এমন একজন খালিক রে, আমি কিন্তু এমন একজন মালিক রে, তুই যতই বিপদে থাকস না কেন, এই বাজান মন দিয়া শোনেন না, পর্দার আড়ালের মা বোনেরা মন দিয়া তোমরা শোনো না, এখনো যারা সজাগ আছো গো, তোমরা তোমার সন্তানের কথাগুলো মন দিয়া শোনো না। এই বাজান পকেটে যদি টাকা না থাকে, কিন্তু মানুষ একবার দুইবার তিনবারের মাথায় তাকায় না। শরীরের জামা যদি কাপড় ময়লা হয়ে যায়, একবার দুইবার তিনবারের মাথায় কিন্তু মানুষ বেরে না। এই শরীরে যদি শক্তি কমে যায়, একবার দুইবার তিনবারের মাথায় দুনিয়ার মানুষগুলো তাকায় না। চোখে যদি ময়লা হয়, মানুষ কিন্তু চোখের দিকে তাকায় না। শরীরের জামা যদি ছিঁড়া হয়, আপনার জামার দিকে কিন্তু তাকায় না। শরীর যদি নোংরা হয়, কখনো কিন্তু শরীরের দিকে কোনো মানুষ তাকায় না। হসপিটালে যদি কোনো মানুষ যদি বেডের মধ্যে শুয়ে যদি গড়াগড়ি করে, দুনিয়ার মানুষ কিন্তু কোনো তাকায় না। আল্লাহ বলেন, বান্দা দুনিয়ার কোনো মানুষ তোর দিকে না তাকাইতে পারে গো, দুনিয়ার কোনো রাজা বাদশা তোমার দিকে না তাকাইতে পারে গো, কিন্তু তোর চোখের মধ্যে যদি ময়লা থাকে, আমি কিন্তু তোরে ভুলি না। তোর শরীরের জামা যদি ময়লা থাকে, আমি কিন্তু তোরে ভুলি না। তোর টাকা আছে নাই, আমি কিন্তু তোরে ভুলি না। তোর শরীর কি অবস্থায় আছে, আমি কিন্তু ভুলি না। এ বান্দা, তুই হসপিটালের পরে শুয়ে শুয়ে যদি আমাকে একবার যদি আল্লাহ বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করি না। সম্মানিত হাজিরিন, মুরব্বী বাবারা, এমন একজন আল্লাহ পায়া, এমন একজন আল্লাহ পায়া খুশি না বেজার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে খুব আদর করে তোরে বানাইছি, খুব মায়া কইরা তোরে বানাইছি রে, খুব যত্ন কইরা তোরে বানাইছি। ফেরেশতারা তোরে বলছিল মানুষ সৃষ্টি করার কোনো দরকার নাই, কাটাকালির মানুষদেরকে বানানোর দরকার নাই, আব্দুর রহমান রে বানানোর দরকার নাই, আব্দুর রহিম রে বানানোর দরকার নাই, তাসলিমারে বানানোর দরকার নাই, হাবিবারে বানানোর দরকার নাই, মার্জিয়ারে বানানোর দরকার নাই। ফেরেশতারা না করছিল, কারণ কি জানোনি? এরা দুনিয়াতে যাইয়া এরা মারামারি করবে, এরা কাটাকাটি করবে, এরা নামাজ ছেড়ে দিবে, এরা গুনাহ করবে। ফেরেশতারা কিন্তু না করছেন, কিন্তু আমি আল্লাহ কিন্তু ফেরেশতাদের সাথে ঘোষণা দিছি, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার বলেন। ও আমার ফেরেশতারা, আমি যা জানি গো তোমরা তা জানো না গো, আমি যা বুঝি গো তোমরা তা জানো না গো। আমি আব্দুর রহমানকে দুনিয়াতে বানাবোই, কাটাগালির মানুষদেরকে দুনিয়াতে আমি বানাবোই। বলে আপনি মানুষ বানাইবেন তো ভালো কথা, আমাকে কেন আপনি বিতাড়িত করলেন, আমাকে কেন জাহান্নাম থেকে জান্নাত থেকে বের করলেন? আল্লাহ তাআলা বললেন, তুই আদমকে সিজদা করো নাই, এই কারণেই তোকে জাহান্নাত থেকে বের করে দিছি, এই কারণেই তোকে আমি মুরদুদ বানাইছি, এই কারণেই তোকে আমি বিতাড়িত বানাইছি। শয়তান আল্লাহর কাছে ডেকে ডেকে বলে, আল্লাহ আপনি মানুষ বানাইবেন ভালো কথা, আপনি মানুষকে সম্মান দিয়েছেন ভালো কথা, কিন্তু হাজার হাজার বছর কিন্তু আমি আপনার ইবাদত করছি, হাজার হাজার বছর কিন্তু আমি আপনাকে স্মরণ করছি। একটা ভুলের কারণে, আদম সন্তানের কারণে আপনি আমাকে এত বড় শাস্তি দিতে পারেন না, আপনি আমাকে এত বড় শাস্তি দিতে পারেন না। আমাকে মুরদুদ বানাইছেন ভালো কথা, আমাকে বিতাড়িত বানাইছেন ভালো কথা, কিন্তু আমার কয়েকটা দাবি আছে। আমার কয়েকটা, শয়তান কয় আমার কয়েকটা দাবি আছে। আল্লাহ বলেন, কি দাবি? শয়তান বলে, আমার 1 নম্বর দাবি হলো, আমার দিকে তাকায় দেখেন মুরব্বীরা, 1 নম্বর দাবি হলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলেন, মঞ্জুর। 2 নম্বর দাবির কথা বলো। 2 নম্বর দাবি হলো, শয়তান বলে আমাকে এবং আমার ছেলা চামুন্ডাদেরকে কিয়ামত পর্যন্ত খাওয়ানো লাগবে। আল্লাহ বলেন, তোমার দরখাস্ত মঞ্জুর। 3 নম্বর দাবি বলো। 3 নম্বর দাবি হলো আমাকে মানুষের রক্তের শিরা উপশিরায় আপনার
চলার সুযোগ দিতে হবে। আল্লাহ বলেন মঞ্জুর। 4 নম্বর দাবি বলো। শয়তান বলেন আমার 4 নম্বর দাবি হলো, আমার 4 নম্বর দাবি হলো আপনার কোনো বনি আদমকে আমি জান্নাতে ঢুকতে দিব না। আল্লাহু আকবার বলেন। এই কথা বলার পরে আল্লাহর কাছে শয়তান বলতেছে, আল্লাহ আমার দাবিগুলো কিন্তু পূরণ করছি, এবার আপনি আমার কথাটা শুনেন। আল্লাহ বলেন এখন আবার তোমার কি কথা আছে? শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, আমার যা চাওয়া ছিল গো, আমার যা লওয়ার ছিল গো, আমি কিন্তু সব 16 আনাই কিন্তু আপনার কাছে কিন্তু নিয়ে আনিছি। আমি দেখব গো কাটাকালির মানুষ কেমনে জান্নাতে যায়, আমি দেখব কাটাকালির পুরুষ কেমনে জান্নাতে যায়, আমি দেখব কাটাকালির নারীরা কেমনে জান্নাতে যায়, আমি কখনো এদেরকে জান্নাতে ঢুকতে দিব না। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহ ডেকে ডেকে বলেন শয়তানকে, ও এই বুঝি তোর আসল কথা, তুইও আমার আসল কথা শুনে রাখ, তুইও আমার আসল কথা শুনে রাখ। এ শয়তান, কাটাকালীন মানুষগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহ করবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামাজ ছাড়বে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুরি করবে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেনামাজি থাকবে। সন্ধ্যাবেলায় মাগরিবের নামাজটা পড়িয়া কোন বান্দা যদি হাত তুলে আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ এখানে যতগুলো মানুষ আছে গো, সবচাইতে বড় অপরাধী আমি গো, সবচাইতে বড় গুনাহগার আমি, সবচাইতে বড় অপরাধী আমি, মেহেরবানি করে আপনি আমারে মাফ করে দেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো তাসলিমা যদি আমার গুনাহ করে, কোনো আব্দুর রহমান যদি গুনাহ করে, কোনো আব্দুর রহিম যদি গুনাহ করে, সন্ধ্যার পরে যদি আমার কাছে হাত তুলে যদি দোয়া করতে দেরি রে, আমি আল্লাহ তার জিন্দগির গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ পড়ে। আমার কোনো বান্দা বান্দি যদি মাগরিবের নামাজ থেকে নিয়ে যদি ফজর পর্যন্ত যদি গুনাহ করে, ফজরের নামাজটা পড়ে যদি আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ জীবনে যা করছি গো সবগুলো ভুল করছি গো, মেহেরবানি করে আমারে মাফ করে দাও, এই বান্দা হাত তুলতে দেরি, 4 চোখের পানি নাকের ডগায় আসতে দেরি গো, শয়তান তার জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সব গুনাহ এখান থেকে মুক্ত করে বাড়িতে যাওয়া সম্ভব না। আমি মসজিদে প্রায় দিনই বলি, আপনি মনে করেন কোন এক কোম্পানিতে চাকরি করেন, আমি প্রায় দিনই এই কথাটা বলি। এখন মনে করেন আপনার কামই হলো মনে করেন কম্পিউটারে নাম টাইপ করা। এখন 1 বছরে মনে করেন আপনি কম্পিউটারে নাম টাইপ করছেন 1 লাখ। কত লাখ? 10 বছর চাকরি করছেন, 10 বছরে কয় লাখ হইব? 10 লাখ। এখন কোম্পানির মালিক যদি আপনারা কয় প্রথম থেকে 5টা নাম ডিলিট করে দাও, তাহলে যারা কম্পিউটার চালানি বুঝেন 5টা নাম আপনার মার্ক করে ডিলিটে চাপ দিবেন, সাথে সাথে দাও। কথা কোন ঠিক না বেঠিক? কোম্পানির মালিক যদি আপনারা কয় এক কাজ করো, উপর থেকে 10টা নাম ডিলিট করে দাও, তাহলে কম্পিউটার চালানি যারা বুঝেন মার্ক করবেন, শুধু মার্ক করে ডিলিটের চাপ দিবেন, 10 নাম ডিলিট। এখন কোম্পানির মালিক যদি 10 বছরে 10 লাখ নাম যে তুমি লেখছ, এক কাজ করো 10 লাখ দৈরে ডিলিট করে দাও, তাহলে সবগুলো অল ডিলিটের আপনার মার্ক করে অল ডিলিটের চাপ দিবেন, সাথে সাথে শেষ। আল্লাহু আকবার বলেন। কিন্তু 1 মিনিটেই শেষ, 1 মিনিটও লাগছে না। কিন্তু এই নামগুলো টাইপ করতে লাগছে কয় বছর? কয় বছর? ডিলিট করতে লাগছে কয় বছর? 1 মিনিটও না। কথা কোন ঠিক না বেটি? কয়েক সেকেন্ড। এখন আপনি আমি গুনাহ করছি 60 বছর, এখান থেকে যদি আল্লাহর কাছে কোন আল্লাহ যত নামাজ চাচ্ছি ভুল করছি, বউরে বেপরদায় রাখছি ভুল করছি, হারাম খাইছি ভুল করছি, বোনের হক মাইরা দিছি ভুল করছি, আপনার মানুষের ওপর জুলুম করছি ভুল করছি, মাফ করে দাও। 60 বছর গুনাহ করছেন, 1 সেকেন্ড 1 মিনিট 1-2 মিনিট আপনার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে 60 বছরের জিন্দগির গুনাহ মাফ। সকালবেলা চা খায় কইবেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহ পায়া খুশি না বেজার? এখন কম্পিউটারে 12 করে রিপ্লেস মাইরা মনে করেন সুন্দর করে থুয়ে দিয়েছেন, এই 10 লাখ নাম পুনরায় আসার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর বেলায় এমন না। 50 বছর গুনাহ করছেন তো, 60 বছর গুনাহ করছেন তো, আল্লাহর বেলায় এমন না। আল্লাহ বলেন 50 বছরের গুনাহ মাফ করছি এমন না, 60 বছরের গুনাহ মাফ করছি এমন না, 60 বছর নফল ইবাদত করার সওয়াব তোর গুনার জায়গায় আমি আল্লাহ দিয়া দিছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা
وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আল্লাহু আকবার আল্লাহ বলেন মান আমানা বিল্লাহি তুই গুনাহ করছস 60 বছর তুই গুনাহ করছস 70 বছর এ বান্দা তোর গুনাহগুলো আমি শুধু maaf করছি এমন না রে তোর গুনাহগুলো আমি ডিলিট করছি এমন না রে 60 বছর গুনাহ তো maaf করছি 60 বছর গুনাহ করার জায়গায় 60 বছর না বলে ইবাদত করার সওয়াব আমি আল্লাহ দিয়া দিছি এমন একজন আল্লাহ পায়া খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার প্রধান বক্তা দোস্ত তুমি এলা আস্তে আস্তে আয়া পড়ো আমার আলোচনার এটাই মূলত বোঝানোর উদ্দেশ্য ছিল এই দুনিয়াতে কেউ আমরা চিরস্থায়ী না এই দুনিয়া থেকে সবাইকে একদিন চলে যেতে হবে এই জন্য গুণামুক্ত জীবন নিয়া সন্তানাদেরকে দিনী শিক্ষায় শিক্ষিত করিয়া ইমান আমল নিয়া কবরে যাওয়ার দরকার আছে না নাই এই জন্য বাড়িতে যাইয়া একটা কাজ করবেন মুরব্বীরা শুনেন গুনাহ করতে তো আমাদের ভালোবাসে রাত তেমন বেশি হয়েছে না বাড়িতে যাইয়া একটা আমল শিখাইয়া দেই আজকে বাড়িতে যাইয়া নিয়ত করবেন এখন যদি আমার কোনো চাচি আমার কোনো ভাবি যদি ঘুমায় যা সুন্দর করে কপালে ছোটো বাচ্চা আছে সব বলা সম্ভব না কপালের বাদে একটা সুন্দর করে পাপ্পি দিয়া একটু সুন্দর করে আদর করিয়া এরপরে ডাক দিবা তাসলিমা উডো আমাদের মহিবুল্লাহ আশিকি হুজুর কইয়া দিছে আমরা সুন্দর করিয়া দুইজনে ওযু করতাম ওযু করিয়া এরপরে ভালো করে ওযু করিয়া যাই না আমার জানিয়া তুমি আমার পাশে দাঁড়াও জীবনে তুমিও তো গুনাহ কম করছো না আমিও তো গুনাহ কম করছি না তুমি আমি অনেক গুনাই তো করছি লও এক কাজ করি রাত্রে তো সবাই তো এখন ঘুমায় গেছে সবাই ঘুমায় গেছে সন্তানরাও ঘুমায় গেছে পাশের রুমে বাবা ঘুমায় গেছে পাশের রুমে মা ঘুমায় গেছে আত্মীয় স্বজন সবাই ঘুমায় গেছে এই দুনিয়াতে কেউ এখন আর সজাগ নাই কিন্তু একজন সজাগ আছেন যিনি তোমাকে আমাকে 24 ঘন্টা দেখতেছেন তিনি কে আরে জোরে বলেন তিনি কে লও আল্লাহর সাথে একটু প্রেম করি আল্লাহর সাথে একটু মোহাব্বত জমাই বাজান সুন্দর করে ওযু করিয়া যখন আমার মা আমার বাবা আমার ভাই এবং আমার বোন যখন যায় নামাজে দাঁড়াইবেন যত পাঠশান মানুষ হন না কেন আপনার যত কঠিন দিলওয়ালা মানুষ হন না কেন যায় নামাজে যদি জামাই বউ একসাথে দাঁড়াইয়া যদি আল্লাহু আকবার যদি বলতে পারেন আপনার চোখ দিয়া যদি পানি না আসে তাহলে এটার জিম্মাদারি আমি নিলাম আপনি জীবনে যত অন্যায় করছেন যদি কোনো রকম যদি ঠান্ডা পানিতে ওযু করে এইভাবে আল্লাহু আকবার বলে দাঁড়াইতে পারেন আল্লাহ তাআলা বলেন লাব্বাইকা ইয়া আবদি লাব্বাইকা ইয়া আবদি লাব্বাইকা ইয়া আবদি বান্দা আমারে ডাকো কেন আমি তো তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি সুবহানাল্লাহ আমারে ডাকো কেন আমি তো ডাকার জন্য উদউনি আস্তাজিবু লাকুম আসন পাইতে বইসা আছি কি চাইবা চাও তুমি চাইতে দেরি দিতে দেরি না উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন তুই চাইতে দেরি তোর ডাকে সাড়া দিতেও দেরি করি না আরে মুসলমান তো দূরের কথা ইহুদিও যদি আমাকে ডাক দেয় আমি ইহুদির ডাকেও সাড়া দেই কোন খ্রিস্টান যদি আমাকে ডাক দেয় তার ডাকেও আমি সাড়া দেই কোন নাসারা যদি আমাকে ডাক দেয় তার ডাকেও আমি সাড়া দেই আর তুই তো মানুষ তোর আমি খুব যত্ন করে বানাইছি খুব মহব্বত করে বানাইছি তুই ডাক দিতে দেরি তোর ডাকে সাড়া দিতে দেরি আর জোরে বলেন সুবহানাল্লাহ উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন তুই ডাক দিতে দেরি তোর ডাকে সাড়া দিতে দেরি না উদউনি আস্তাজিবু লাকুম তুই আমাকে ডাক দিতে দেরি তোর ডাকে সাড়া দিতে দেরি না সুবহানাল্লাহ পড়ে এমন একজন আল্লাহ পায়া আপনি আমি খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার এই জন্য মুরব্বীরা আপনাদের কাছে আমার এই জিনিসটাই শুধু বোঝানোর উদ্দেশ্য ছিল এই দুনিয়াতে কেউ আমরা চিরস্থায়ী না এই জন্য যে যাই করি না কেন গুনাহমুক্ত জীবন নিয়ে আমাদের কবরে যাওয়ার দরকার আছে না নাই এই জন্য সবাই মরার আগে এই জন্য হুজুররা বারবার বলেন যে ঘুমানোর আগে সবাই ইস্তেগফার করে ঘুমাইবা ইস্তেগফার করে যদি ঘুমাও লাভ কি জানো নি তুমি যদি ইস্তেগফার করে ঘুমাও জীবনে যত অন্যায় করছো এই রাতে যদি তুমি মারা যাও সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে এই জন্য বাড়িতে যাওয়ার পরে যতদিন এই দুনিয়াতে বাচ্চা থাকবেন যতদিন আপনার দুনিয়াতে বাচ্চা থাকবেন আজকে থেকে একটা আমল কমসে কম এখান থেকে নিয়ে যাব ঘুমানোর আগে সবাই ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ বলেন রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ তো বলতে পারবেন নাকি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, এই কথা বলে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, এই কথা করে একটু পুশ করে ঘুমায় যাবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আসলে আপনাদের এলাকার মানুষই, হ্যাঁ, আমি তো বারবারই আপনাদেরকে বলি, আমি তো আপনাদের সাথে এমনভাবে চলি যে আমি এই এলাকারই সন্তান। আমাকে সন্তানের মতন ভাবেন না আপনারা? তো আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা আপনাদের মাদ্রাসা, আমার তো না, আমি তো চলে গেলে এটা আপনাদেরই থাকবো। এখন আমারও মাদ্রাসা, আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, এখানে ছেলে মেয়েরা আলহামদুলিল্লাহ পড়তেছে। আমি আবারও উদারত আহ্বান জানাবো আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে, ইনশাল্লাহ যে রমজান থেকে আমাদের ভর্তি শুরু হবে, ইনশাল্লাহ আপনারা আপনাদের বাচ্চাগুলো ইনশাল্লাহ মাদ্রাসায় ভর্তি করাবেন তো ইনশাল্লাহ। এরপরে পাশাপাশি আমাদের মসজিদের উদ্যোগে মাহফিল, আল্লাহ যেন আমাদের এই মাহফিলকে কবুল করে, এই মাহফিলের যে আনুষঙ্গিক কাজগুলো বাকি আছে আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে যেন পূরণ করে, সকলে বলি আমিন। কথায় যদি কেউ কষ্ট পায় থাকেন মেহরবানি করে মাফ করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়ে দেন।